আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। গোপালগঞ্জে জমি দখলদার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড কে এম বাবর। গতকাল বোড়াশী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরে আয়োজিত সংবর্ধনা ও মহা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ড বাবর বলেন, হিন্দু সম্প্রদায়ের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। কেউ জোরপূর্বক জায়গা জমি দখলের চেষ্টা করলে প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্পের অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ব্রাহ্মণদী এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। এ সময় সাংসদ বলেন, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় প্রকল্প বাস্তবায়নের পক্ষে সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়। পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সঙ্গে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক নেতারা মূলধারার সাংবাদিকতার মূল্যায়ন, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং অপসাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনা ও করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা মৎস্য অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান। কর্মশালায় জেলার ৫ উপজেলার ৩০ জন মৎস্যজীবী ও মৎস্য চাষী অংশ নেন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে নড়াইল সদর খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির। এ সময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খন্দকার তাজউদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে নড়াইল সদরে ২,৪৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত কৃষকরা প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। অনুষ্ঠানে খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এ সময় তিনি বলেন, বিচারিক জটিলতা কমাতে সরকার গ্রাম আদালতের ওপরে গুরুত্ব দিচ্ছে। এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। শরীয়তপুরে কয়েকদিনের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক সহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এই অবস্থায় তাপদাহে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট। গতকাল সকাল থেকে জেলা শহরের উত্তর বাজার, চৌরঙ্গি মোড় সহ বিভিন্ন স্থানে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, হাত পাখা, ছাতা ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া হিটস্ট্রোক প্রতিরোধে এবং শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারীদের সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। কর্মসূচিতে রেড ক্রিসেন্টের শরীয়তপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন আখন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা 11:30টার দিকে ডামুড্যা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই ব্যাপারে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুরে মাদক ও অপরাধ বিরোধী পৃথক অভিযানে মানব পাচার মামলায় ২ আসামি সহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৯৫১ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। গতকাল সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তিনি ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। তিনি মাদক নির্মূলে কঠোর অবস্থান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এদিকে সদর, ডাসার ও কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে মানব পাচার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ হাওলাদার এবং ওয়ারেন্টভুক্ত আসামি বিলকিস বেগমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এসব অভিযানে ৯৫১ পিস ইয়াবাসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।